2 বছর 4 মাসের বাচ্চাটা কি জানতো যে তার বাবার তৈরি করা নতুন ফ্ল্যাটের এই ছোট বারান্দাটাই হবে তার জীবনের জন্য কাল, এবং এখানেই তার জীবনের রীতি টানতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার ব্লগে শেয়ার করব আমার কাছাকাছি ঘটে যাওয়া 2 দিন আগের একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা। অবশ্যই সাথে থাকবেন, এটা একটি সতর্কতামূলক ভিডিও হতে যাচ্ছে। সেই ছয়তলায়, এই ছয়তলার ছাদ থেকে একটি 2 বছর 4 মাসের বাচ্চা হঠাৎ করে পড়ে গিয়েছে। হঠাৎ করে পড়ে যাওয়াতে তার মাও বুঝতে পারেনি যে কখন তার ছেলে সেই বারান্দা থেকে পড়ে গিয়েছে। যখন মানুষের চিৎকার চেঁচামেচি শুনতে পেল, তখন বুঝতে পেরেছে যে তার সেই আদরের বাচ্চাটি তার কাছে আর নেই। সে 6তলা থেকে নিচে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছে। তো আমি সরাসরি তাদের বাসায় চলে আসলাম এবং বাসায় এসে সেই ছাদে চলে আসলাম। সেই জায়গা, এখান থেকেই বাচ্চাটি পড়ে গিয়েছে এবং সাথে সাথে তাকে হসপিটালে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু শেষ রক্ষা আর হলো না। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করলো। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন বাচ্চাটির বাবা মা এবং পরিবারের সবাইকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন, আমিন। আমি নিজেও 2টি সন্তানের মা এবং আমি জানি না এই বাচ্চাটির মা কিভাবে এই শোক সামলে উঠবে এবং এই জায়গায় এসে সে কিভাবে দাঁড়াবেন আর সেই স্মৃতি মনে করবেন যে তার কলিজার টুকরা কিভাবে এখান থেকে পড়ে গেল। বিপদ তো মানুষের বলে কয়ে আসে না, হঠাৎ করেই আসে। বাচ্চাটির মা একবারের জন্য বুঝতে পারেনি সে ওই বারান্দায় খেলা করছে, ভাবছে যে ভাই বোনের সাথে অন্য রুমে অন্য বারান্দায় খেলা করছে। ওই জায়গাটা তো মূলত অজুর জন্য পারফেক্ট এবং তারা অজুর জন্য অজুখানা বানিয়ে গোসল করতেন, অজু করতেন সেই জন্য। কিন্তু সেদিন যে ওই বাচ্চাটা ওখান থেকে পড়ে যাবে আর ওখানে গিয়ে খেলাধুলা করবে, এটা মা আসলে চিন্তাও করেননি। সে হয়তো কাজে ব্যস্ত ছিলেন। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনাদের যাদের ছোট বাচ্চা রয়েছে তারা কখনোই ছাদের উপরের রুমগুলো ভাড়া নেবেন না অথবা নিজেরা ফ্ল্যাট করার চিন্তাও করবেন না। আর যদিও করেন তাহলে এমনভাবে তৈরি করবেন যাতে ঝুঁকিপূর্ণ না হয়, কোনো বাচ্চা অথবা মানুষ পড়ে যাওয়ার মতো অবস্থা না হয়। এই বিল্ডিংয়ের ছাদে আমি উঠেছি, অনেক সুন্দর এবং অনেক ধরনের গাছপালা লাগানো আছে। এগুলো ওই বাচ্চাটির বাবা শখ করে লাগিয়েছে। ভদ্রলোক 2 মাস হলো তার পরিবারকে নিয়ে এই ফ্ল্যাটে উঠেছেন। এর আগে তারা অন্য জায়গায় ছিলেন। আল্লাহ তাআলা কখন কার ভাগ্যে কি লিখেছেন একমাত্র আল্লাহ তাআলাই জানেন। হে আল্লাহ, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। ছাদে কিছুক্ষণ থাকার পরে সরাসরি আমি তাদের ফ্ল্যাটে গিয়ে বাচ্চাটির পরিবারের সাথে দেখা করব। আসলে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার কাছে নেই। গাইস, আমি এখন যেই জায়গায় আছি এখান থেকেই বাচ্চাটা এই যে রাস্তার উপরেই পড়ে গিয়েছে। যখনই আমি নিচের দিকে তাকালাম তখন আমার বুকটা কেঁপে উঠল। ভাগ্যের কি নির্মম পরিহাস, গাড়িটা ঠিক জায়গাতেই আছে কিন্তু গাড়ির উপরে খেলা করার মানুষটা এই দুনিয়ায় আর নেই। 2 দিন আগেও কিন্তু বাচ্চাটি ছিল এবং ভাই বোনের সাথে খুব মজা করে খেলা করত। দেখুন একটা জিনিস আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, এই দেয়ালগুলো আরও উঁচু করে বানানো উচিত ছিল যারা এই বিল্ডিং নির্মাণ করেছেন। একটি ভুল আমাদের সারা জীবনের জন্য কান্না না হয়, সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি পানাহা চাইবো, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, আমিন। পরিবারের ছোটদের প্রতি আমাদের বিশেষ নজর রাখতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।